হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিলিজ ট্রাভলগ। আজ খুব সকাল সকাল উঠে পড়েছি। ডিসেম্বর মাস, শীতের মাস, এখনও সূর্য ওঠেনি। তাড়াতাড়ি চা খেয়ে তৈরি হয়ে নিলাম, কারণ এক্ষুনি বেরোতে হবে। জানেন কেন? আজ আমরা একদম একটা নতুন জায়গায় যাচ্ছি। আমাদের প্রিয় দিদি কাম ফ্রেন্ড কৃষ্ণাদির গ্রামের বাড়িতে পিকনিকে যাব। এটা কোনো পর্যটক কেন্দ্র নয়, এটা ওদের একান্ত নিজস্ব একটা বাগান বাড়ি, যা কৃষ্ণাদির আর তার স্বামী ডাক্তার দাদার গ্রামে নতুন করে তৈরি করা হয়েছে। কৃষ্ণাদি হলো আমাদের এই পুরো ট্যুরটার হোস্ট। ডাক্তার দাদা কলকাতার একজন নামী ডাক্তার। তাদের আদি বাড়ি বর্ধমান জেলার মেমারিতে, আর মেমারির মধ্যেই ছোট্ট একটি গ্রাম দিঘি পলাশন, সেখানেই রয়েছে এই সুন্দর বাগান বাড়িটি। বন্ধুরা মিলে হাসি ঠাট্টা মজা করতে করতে হাইওয়ে মির্চিতে পৌঁছে গেলাম ব্রেক নেওয়ার জন্য। ওখানে চা খাবো বলে নামলাম আমরা সবাই। এই রেস্টুরেন্টটা বেশ বড়, ইনাফ পার্কিং স্পেস আছে, আর ওয়াশরুমও মোটামুটি পরিষ্কার, আর দুধ চাটাও দারুণ খেতে। লাগোয়া একটা চিলড্রেন্স পার্ক দেখে সবারই কি আনন্দ, কিরকম বাচ্চা হয়ে যায় না মাঝে মাঝে। আমরা বাড়ি থেকে বেরোনোর পরেই এত সুন্দর লাগে পরিবেশ যে প্রত্যেকেই মনে হয় যে আমরা সেই চাইল্ডহুডে ফেরত গেছি। আমাদের ফটো তোলার হিড়িক দেখে কৃষ্ণাদি আমাদের তাড়াতাড়ি করে বাসে তুললো, কারণ ওদিকে আবার বাগান বাড়িতে আমাদের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। তাই আমাদের এই ছোট্ট ট্রাভেলার বাসটি দুরন্ত বেগে ছুটল দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে। রাস্তার দুধারেই গড়ে উঠেছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, প্রচুর ইন্ডাস্ট্রিজ দুপাশে, আর রাস্তা চওড়া, কোনো অসুবিধাই হয়নি যেতে। এবার আমরা সার্ভিস রোডে টার্ন নিলাম, যেখানে মেমারির সাইনবোর্ড দেওয়া আছে। সার্ভিস রোড দিয়ে আমরা সোজা গিয়ে তারপর এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে আমরা ডান দিকে বেঁকলাম, মেমারি আর তারকেশ্বর রোড দিয়ে ঘুরলাম। এবার দেখছি ল্যান্ডের টোপোগ্রাফি চেঞ্জ হতে থাকছে। এখানে কোনো বড় ইন্ডাস্ট্রি বা কিছুই নেই, দুপাশে ধান ক্ষেত, কিন্তু ধান ক্ষেতগুলো সব ন্যাড়া, কারণ রিসেন্টলি সব ধান কাটা হয়েছে। খালি মাঠগুলোতে কয়েকটা জায়গায় দেখলাম আলুর চারা বসানো হচ্ছে। এবার আমরা জিটি রোড ধরলাম। দুপাশে বসতি, ছোট ছোট হাট, বাজার আর ট্রাক। এখন আমরা মেমারি স্টেশনের লেভেল ক্রসিং পার হচ্ছি। মানে এখানে বাই রোড কেউ যদি না আসতে চান, তাহলে ট্রেনে করে মেমারি অবধি আসতে পারেন। এবার আমরা বর্ধমান জেলার একদম ভেতরের দিকে, একদম ইন্টিরিয়ারে, যেখানে সত্যিকারের গ্রাম, সেই দিকে ঢুকছি। এখানে আসলে বোঝা যায় যে ওয়েস্ট বেঙ্গলে কতটা অ্যাগ্রিকালচারাল ল্যান্ড আছে। যেদিকে তাকাই সেদিকেই শুধু দেখতে পাচ্ছি ক্ষেতের পর ক্ষেত। তবে গ্রাম বলে রাস্তা কিন্তু খারাপ নয়, বেশ ভালো রাস্তা দিয়েই আমরা চলছি। এটি হলো এই অঞ্চলের সবথেকে ভালো স্কুল, পাহাড়হাটি হাই স্কুল। রাস্তার দুপাশে ধান কাটা, আর অপর পারে দেখছি মাটির বাড়ি আর ঘুটে, গরু, মানে গ্রামে যা যা দেখা যায় সবই দেখতে পাচ্ছি এখানে। সারি সারি টিনের চাল দেওয়া মাটির বাড়ি। এই দেখতে দেখতেই প্রায় 3 ঘন্টা মতন কেটে গেল। এবার আমাদের গন্তব্যস্থানের কাছাকাছি চলে এসেছি। এই দেখুন
কি সুন্দর চালের গোলা। আর তার ঠিক উল্টো দিকে সেই সবুজ রঙের বাগান বাড়ি, যেটা কৃষ্ণাদি আর ডাক্তার দাদার ভালোবাসার বাড়ি। বাগান বাড়িটির নাম হলো স্বভূমি। বারো কাঠার ওপর এই বাগান বাড়িটি তৈরি। প্রথমেই বাগানটা দেখাই। নানান রকমের গাছ এখানে পোতা হয়েছে। এটা যেমনি আমলকি গাছ, পাঁচিলের পাশ দিয়ে সারি সারি লাউয়ের ডগা দেখতে পাচ্ছি। সব লাউয়ের পাতা সবুজ তরতাজা। লাউয়ের পরই এইটা যেমন সেগুন গাছ। সেগুন গাছ জাস্ট পোতা হয়েছে, বেবি, এখন আরও বাড়বে। আর এটা হচ্ছে পুঙ্কো শাক। তার পেছনেই কলা গাছ হয়েছে। এই দেখুন কত বড় কুমড়ো হয়েছে। কুমড়োর সাথে কুমড়ো পাতা, পরপর অনেক কটা কুমড়ো দেখলাম বড় বড়। আর এই দেখুন ঝিঙে, ঝিঙে পাতা, ঝিঙে গাছ এই প্রথমবার দেখলাম। এটা যেমনি গন্ধরাজ লেবুর গাছ, আর এটা হচ্ছে পাতি লেবুর, পরপর পাতি লেবুর গাছ। আর এই দেখুন তরতাজা একদম ফ্রেশ পালং শাক, আহা, দেখেই মনটা ভরে গেল। আর এই দেখুন লাউ পাতা, কি সুন্দর একদম কচি। আর এটা হলো পুঁইডাঁটা, পুঁইডাঁটাও হয়েছে কি সুন্দর একদম। আর এগুলো পেঁপে গাছ। আর এটা হলো সজনে গাছ। আর এটা হলো কদবেল গাছ। এখনো কদবেল হয়নি, হবে যখন তখনও খাবো আমরা। আর এইটা যেমনি কামিনী গাছ। বাগান দেখা হয়ে গেল। এখানে আমাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে খাওয়ানোর জন্যে, কারণ আমরা বেশ অনেকজনেই গেছিলাম। তো ওখানকারই ঠাকুরকে দিয়ে আমাদের ব্রেকফাস্টে আমরা কি খাচ্ছি? গরম গরম লুচি, আর তার সাথে ছোলার ডাল, ফুলকপির তরকারি এবং গুড়ের রসগোল্লা। প্রতিটা আইটেম জাস্ট সুপারব, মানে আঙুল চেটে আমরা খেয়েছি। খাবার পর্ব শেষ, আরাম কেদারায় আমরা বসে একটু আড্ডা দিচ্ছি। আর এখানে তখন চলছে দুপুরের খাওয়ার পর্ব। একদম পুকুর থেকে সদ্য তোলা পাবদা মাছ, সেইটা ভাজা হচ্ছে ছাঁকা তেলে। আসুন এবার একটু বাড়িটা ঘুরিয়ে দেখাই। দরজাগুলো খুব সুন্দর, একদম সেগুন কাঠের কারুকাজ করা দরজা। শৌখিন ভদ্রলোক, তাই এইগুলো খুব সুন্দর করে দরজাগুলো বানিয়েছে। আর এই দেখুন লাল মেঝে, যেটা পুরনো দিনে আমাদের বাড়িতেও থাকতো। ঠান্ডা বেশ, গরমকালেও খুব এদের মেঝে ঠান্ডা রাখে। আর এই দেখুন জানলা দিয়ে আমরা এদের পুরো ধানের গোলা দেখতে পাচ্ছি। কথায় কথায় চাও চলে আসলো। এবার চলুন একটু ছাদটা দেখাই আপনাদের। এই বাইরে দিয়ে সিঁড়ি বানানো, সেই সিঁড়ি দিয়ে উঠে আমি সোজা চলে গেলাম ছাদে। এখান থেকে একটা এরিয়াল ভিউ পাচ্ছি গোটা গ্রামটার। দূর দূর অবধি ধান ক্ষেত। আর এখানে বেশ সবাইকে দেখলাম যে ট্রাক্টর, মোটর বাইক, ছোট হাতি, টেম্পু, এইগুলো নিয়েই এরা কিন্তু চাষিরা কাজ করছে। দ্যাট মিনস এরা বেশ মানে প্রসপারাস, বর্ধিষ্ণু গ্রাম। এবার আমরা বাড়ির বাইরে বেরিয়ে এসে বাড়িটাকে আপনাদের দেখাই। দু ভাগে ভাগ আছে বাড়িটার। একটা
একটা পোর্শন মালিকের আর একটা পোর্শন হচ্ছে কেয়ারটেকার বা ড্রাইভারদের। আমরা এবার একটু গ্রামটা ঘুরতে বেরোলাম। খুব সেই গানটা করতে ইচ্ছা করছে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। এই ছোট ছোট মন্দিরগুলো দেখা যায় প্রত্যেকটা গ্রামে ঢোকার মুখে, অ্যাজ আ প্রোটেক্টর অফ দ্য ভিলেজ। এই গ্রামটার আবার কিছু নেগেটিভ দিকটাও দেখাচ্ছি, যেমনি খোলা ভ্যাট, তারপরে প্রত্যেকটা জলাশয়ে নোংরা, ভীষণভাবে মানে কাউরির ওই সেন্সটা নেই, সিভিক সেন্সটা নেই যে কোথায় নোংরা ফেলা উচিত, প্রপার ডাস্টবিন থাকা বা সেইগুলো পরিষ্কার করা। যাক, এখানে দেখুন ধান গোলায় কাজ চলছে, আর আমরা সরু সরু গলি দিয়ে এগিয়ে চললাম। কোথায় যাচ্ছি দেখা যাক। এখানে দেখুন বড় বড় সব বাড়ি উঠে গেছে। আগে যেমনি মাটির বাড়ি ছিল, কিন্তু যারা একটু পয়সা করি যাদের হয়েছে, সেখানে 2তলা 3তলা বাড়ি পর্যন্ত এখানে উঠে গেছে। আবার মাঝে মধ্যে দুটো বাড়ির মাঝখানে মাটির বাড়িও দেখছি, খড় আর মাটি দিয়ে এগুলো বানানো। এই দেখলাম দেশি মুরগি। প্রায় প্রতিটা বাড়ির সামনেই খুব ভালো ডিজাইন করা, এবং দেবদেবীর মূর্তি সেখানে ডিজাইন করে করা আছে। এটাও আর একটা টিপিক্যাল মাড হাউস, সেখানেও আমাদের কয়েকটা পিকচার তুলে রাখলাম। এইটা একটা শিব মন্দির। এখানেও ফটো তুলতে ছাড়লাম না। আর একটা জিনিস দেখুন, স্ট্রাইকিং কালার্স। প্রত্যেকটা বাড়ির যারা করেছে নতুন নতুন, বেশ উজ্জ্বল কালার দিয়ে বাড়িগুলো করেছে। পানাপুকুর, পথগুলো একটু এবড়ো খেবড়ো হয়ে আছে। আমরা জানি না কোথায় চলেছি, বাট জাস্ট গ্রাম দেখতে আমরা বেরিয়েছি এখন। এইসব রাস্তায় তো গাড়ি দূরের কথা, বাইক অবধি চলতে পারে, সাইকেল, বাইক, বড় গাড়ি কোনো ঢুকবেই না। আর আমরা যখন চলেছি তখন গ্রামের লোকজনও আমাদের দাঁড়িয়ে পড়েছে আমাদের দেখার জন্যে, মানে সেলিব্রিটি একটা ভাব আসছে। আর এই দেখুন কৃষ্ণাদিদের নিজস্ব পারিবারিক দুর্গা মন্দির, যেটা প্রতি বছর দুর্গাপুজো হয়, এবং দুর্গাপুজোর সময় কৃষ্ণাদি আর ডাক্তার দাদাদের চলে আসতে হয় এখানে। দুর্গার কাঠামোটা রেখে দেওয়া হয়, আর শুধু মূর্তিটা বিসর্জন হয়। কৃষ্ণাদিদের দেখে তার আত্মীয় স্বজনেরা সব বেরিয়ে এসছে বাড়ি থেকে দেখা করার জন্যে, এবং খুব উৎসাহ ভরে আমাদের সাথে গল্প করছে। এইটা হলো তাদের পুরনো আদি বাড়ি। এখন কেউ থাকে না অবশ্য, কিন্তু আমরা গিয়ে একটু ভেতরে দেখি কীরকম। খুব পরিষ্কার রাখা হয়েছে বাড়িটি, আর সেই লাল সিঁড়ি, টয়লেটটা দেখুন, মডার্ন টাইপেরই বলতে পারেন, ওয়েস্টার্ন স্টাইল কমোড, উঁচু সিলিং কিন্তু ছোট ছোট ঘর, তার সাথে কাঠের দরজা জানলা, খিল দেওয়া। বারান্দার ওপর থেকে আমরা দেখছি এই বাড়িগুলো সব শরিকি বাড়ি, আর মাঝখানে কমন দালান, কোর্টইয়ার্ড। আর এটা হলো রোয়াক, বাড়ির বাইরে বসে আড্ডা মারার রোয়াক। কত রকমের ছাগল দেখলাম এখানে। একটা মজার স্টোরের নাম দেখে আমরা দাঁড়িয়ে ফটো তুললাম। এবার দুপুরের খাওয়ার পালা। গরম গরম বাগান থেকে তুলে আনা বেগুনের বেগুনি ভাজা দিয়ে শুরু হলো। গরম গরম নতুন চালের ভাত, লঙ্কা, লেবু, নুন, আর তার সাথে ঘি।
এখানকার একদম শুদ্ধ গাওয়া ঘি। পুঙ্কো শাক দিয়ে আমরা ভাতটা শুরু করলাম। বেশ ভালোই, একটু অন্য রকমের খেতে লাগলো। মুগের ডাল, আলু পোস্ত তরকারি, পাবদা মাছ তো ছিলই, কাতলা মাছ ছিল, তার সাথে মোরলা মাছের টক, পাঁপড় ও মাখা গুড়ের সন্দেশ, দই দিয়ে শেষ করলাম। আর শেষ পাতে পান, মিষ্টি পান। পানগুলোর স্বাদও খুব ভালো ছিল। খাওয়ার পর আমরা বাইরে বসেই কিছুক্ষণ লাস্ট আড্ডা দিয়ে দিলাম। দুপুর পেরিয়ে বিকেল হয়ে আসছে। এবার বাড়ি যাওয়ার পালা, কিন্তু সেখানে হরির লুট শুরু হয়ে গেছে। কেননা বাগান থেকে সব টাটকা সবজি তোলা হয়েছে আমাদের জন্য। পালং শাক, পুঁই শাক, লাউ শাক, বেগুন, লঙ্কা, পঙ্কু শাক, কত রকমের জিনিস নিয়ে আমরা বাসে উঠে পড়লাম। সবাইকে গুনে নিলাম বাসে সবাই চেপেছে কিনা। তারপর আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। সানসেট দেখতে দেখতে রওনা তো দিলাম, কিন্তু বাড়ি যখন পৌঁছলাম তখন বেশ রাত হয়ে গেছে। আমাদের এই ছোট্ট ট্যুরটির ভ্লগ কেমন লাগলো আমাকে জানাবেন। টিল দেন, গুড বাই।